নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বধূ নির্যাতনের মামলা যেভাবে বেড়ে চলেছে, তার সঙ্গে যদি পুলিশি নিষ্ক্রিয়তা যোগ হয়, তাহলে অবশ্যই বিচার ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তে পারে। পুলিশি ইনভেস্টিগেশনের উপরেই একটি কেস দাঁড়ায় এবং সেই পুলিশ যদি কেসটি ইনভেস্টিগেশন সঠিকভাবে না করে, তাহলে সঠিক বিচার দেওয়া খুবই কঠিন। এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করবো এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। এবং যদি ভালো লাগে এই ধরনের আলোচনা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে আমাদের এই ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন, যাদের এই ভিডিওগুলি প্রয়োজন। তো শুরু করছি আজকের ভিডিও। ঘটনার সূত্রপাত হয় দম্পতির বিবাহের থেকে। দম্পতির বিবাহ হয় 2024 সালের জানুয়ারি মাসে এবং মার্চ মাসে গিয়ে স্ত্রী একটি এফআইআর করেন থানাতে এবং জানান তার উপর অকথ্য অত্যাচার হচ্ছে শ্বশুরবাড়িতে যৌতুক আনার জন্যে, এবং যৌতুক আনছেন না বলে তার উপরে অমানবিক অত্যাচার হচ্ছে এবং তাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগ আনা হয় শ্বশুরবাড়ির সমস্ত লোকজনের বিরুদ্ধে। এই মিথ্যে কেসের বিরুদ্ধে শ্বশুরবাড়ির লোকজন বম্বে হাইকোর্টে কোয়াশিং ফাইল করেন। সেখানে স্বামী জানান যে তারা মাত্র 40 দিন সংসার করেন এবং তারপরেই স্ত্রী থানাতে গিয়ে এই অভিযোগ করে এবং এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এই অভিযোগ খতিয়ে দেখার সময় হাইকোর্ট দেখে যে তার স্ত্রী যে ধরনের কথাবার্তা বলেছেন তার মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে এবং এও হাইকোর্ট দেখেন যে তার স্ত্রী একজন মেডিকেল প্র্যাকটিশনার ছিলেন, কিন্তু সে সত্ত্বেও সেই কথা সম্পূর্ণভাবে তিনি চেপে গেছেন। এরপরে আরও যে জিনিসগুলো উঠে আসে ইনভেস্টিগেশনের মাধ্যমে, সেগুলি হলো যে পুলিশ অফিসার এই এফআইআরটি করেন, সেই এফআইআর যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল অর্থাৎ শ্বশুর বাড়িতে, মেয়েটির শ্বশুর বাড়িতে গিয়ে কোনো ধরনের ইনভেস্টিগেশন না করে মেয়েটির বাপের বাড়িতে যান এবং মেয়েটির বাপের বাড়িতে গিয়ে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে তিনি রিপোর্ট জমা দেন। মেয়েটির শ্বশুর বাড়ি থেকে মেয়েটির বাপের বাড়ির দূরত্ব বেশ খানিকটি দূর এবং ঘটনাস্থল অর্থাৎ মেয়েটির শ্বশুর বাড়িতে কোনো রকমের ইনভেস্টিগেশন না করে শুধুমাত্র বাপের বাড়িতে, যেখানে কোনো ঘটনাই ঘটেনি, সেখানে গিয়ে পুলিশ অফিসার কি ইনভেস্টিগেশন করলেন সে নিয়েও একটি বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এক্ষেত্রে হাইকোর্ট সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরে সমস্ত তথ্য প্রমাণাদি খতিয়ে দেখার পরে জানান যে পুলিশ যদি তার কাজ সঠিকভাবে না করে, যদি ইনভেস্টিগেশন সঠিকভাবে না করে, তাহলে সঠিক বিচার দেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়াবে আদালতের ক্ষেত্রে। একটি সঠিক ইনভেস্টিগেশন, পুলিশের একটি সঠিক তদন্ত, একটি মামলা নিয়ে একটি সঠিক তদন্ত, একটি সঠিক খোঁজ খবর একটি মামলাকে শক্তিশালী করে তোলে। এবং এই যে কেসটি, এই কেসটির গোড়া থেকেই কিন্তু অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছিল। যে মহিলা এফআইআর করেছেন তিনি অনেক তথ্য গোপন করেছেন। কেন তিনি এই তথ্যগুলো গোপন করলেন? এবং যে পুলিশ অফিসার এই কেসের ইনভেস্টিগেশন করেছেন তিনি কেন শুধুমাত্র মেয়েটির বাড়িতে অর্থাৎ মেয়েটির বাপের বাড়িতে গিয়ে ইনভেস্টিগেশন করেছেন, খোঁজ খবর করেছেন, কথাবার্তা বলেছেন বলে জানানো গেছে, কেন ঘটনাস্থলে তিনি যাননি? এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকটাই ধোঁয়াশা রয়েছে এবং এই কারণে কোর্ট এই মামলাটিকে একটি দুর্বল মামলা এবং আইনের অপব্যবহার বলে ঘোষণা করেন এবং এই কেসটিকে পাশ করে দেন। সম্পূর্ণ কেসটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ধরনের কেস যদি আপনার বিরুদ্ধেও হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারাও কিন্তু এই রায়টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। এই রায়টি একটি ভালো রায়, যেটি আপনি আপনার কেসে ব্যবহার করতে পারেন এই ধরনের কেস থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনিও যদি এই ধরনের মিথ্যে কেসে ফেসে গেছেন এবং কোয়াশিং ফাইল করছেন হাইকোর্টে গিয়ে, তাহলে সেইখানে এই হাইকোর্টের রায় অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা, যদি আপনারা চান এই কেসটি দেখতে, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।